গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো মিহিস লিটল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছি আবারও কিছু টিপস নিয়ে। এই টিপসগুলো ফলো করলে তোমরা তোমাদের বেবিতে ভালো রাখতে পারবে। আমি আমার বেবির জন্য এই টিপসগুলো ফলো করি। আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে বাচ্চাকে যত্ন করতে করতে বাচ্চার মাকে চন্দ্রমুখী হয়ে যেতে হয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে অনেকটা। বেবিকে কেয়ার করতে করতে নিজের কেয়ারটাই ভুলে গেছি। যাই হোক, বেবি ভালো থাকলে নিজের কেয়ার পরেও করা যাবে। অনেক কথা হলো, এবার টিপসগুলো চলো শেয়ার করি। আজকের টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কি নিয়ে ভিডিও করছি। বেবিকে শীতকালে রোদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, সেটা কিভাবে দেখে নাও আমার ভিডিওটা। তো প্রথম কথা বলবো, সকালবেলা তো ঠান্ডাতে বেবিকে একদমই বের করবে না, আগের টিপসে আমি সেটা বলেছি। কিন্তু যে জায়গায় রোদ আসে, যেরকম আমাদের বাড়িতে উঠোন আছে, উঠোনে রোদ আসে, তাই আমি সকালবেলা আমার বেবিকে রোদে নিয়ে বের হই। চাঁদের ব্যালকনি আছে, ব্যালকনির সামনে দাঁড়াবে, রোদ পড়ে, সে রোদে কিছুক্ষণ বেবিকে রাখলে বেবির শরীরটা গরম হবে। দ্বিতীয়ত বলবো, তোমাদের রোদের জলে তো অবশ্যই স্নান করাবে, আর রোদে স্নান করাবে। তৃতীয়ত বলবো, বেবি যে শরীর মোছাবে বা ড্রেস পরাবে, সেই ড্রেস পরানো, শরীর মোছানো সেগুলোও রোদে করাবে, তাহলে বেবি ভেতর থেকে আরাম পাবে। বা চতুর্থ বলবো, যে ড্রেসটা পরাবে স্নানের পরে, সেই ড্রেসটা কিছুক্ষণ আগে তুমি রোদে রেখে দিলে, ড্রেসটা গরম হয়ে থাকলো, সেই ড্রেসটা স্নানের পরে পরিয়ে দিলে। তারপর টিপসটি তোমাদের বলবো, বেবিকে যখন ঘুম পাড়াবে দুপুরবেলা বা যখনই ঘুমাক, ধরো জানালার পাশ দিয়ে রোদ আসলো, সেই রোদে তোমরা ঘুম পাড়িয়ে দিতে পারো। যেরকম মুখটা ছায়াতে রাখলে আর বাকি বডিটা রোদে রাখলে, তার উপর কাঁথা বা যে যেটা ইউজ করো সেটা দিয়ে দিলে। তারপরেরটা বলবো যে বেবির যে পাশ বালিশ, বালিশগুলো রোদে দিতে পারো। ডেলি রোদে দিলে তারা শুতে অনেকটা আরাম পাবে। এগুলোই ফলো করলে তোমরা বেবিকে অনেকটা ভালো রাখতে পারবে শীতকালে। তো এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে ভালোবাসা দাও, এবং আমার মেয়েকে এইভাবেই ভালোবাসা দাও। আমি আমার বেবিকে শীতকালে এইভাবেই রোদের সাথে সম্পর্ক গড়ে তুলি। তোমরাও চেষ্টা করবে বেবিকে এইভাবেই রোদের সাথে সম্পর্ক গড়ে তোলার।